নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দুদিন বাড়ি ছিলাম না, আর এসে দেখি ফ্রিজে অর্ধেক সবজি সব কোনোটা শুকিয়ে গেছে, কোনোটা পেকে গেছে। কি করব, পয়সা দিয়ে কিনেছি। না, এটা পয়সা দিয়ে কিনিনি, এটাকে আমাকে দিয়েছে একজনের গাছের কুদরি। দুদিন রেখে গেছি, এসেই দেখি অর্ধেক পেকে গেছে, বেশিরভাগটাই পেকে গেছে। আর আমি আমার গাছের ঝিঙে আর কিনেও ছিলাম, সেই ঝিঙেগুলো দেখছি পেছনগুলো তো একদম শুকিয়েই গেছে, সামনে দুটো যেগুলো ঠিক আছে। ভাবলাম, খুব খারাপ লাগছিল যে কেউ একজন ভালোবেসে দিয়ে গেছে সবজিটা, কুদরিটা, আর ফেলে দেব না, ফেলবো না বলে ছোলার ডালের বড়ি ছিল, সেইটা দিয়ে আজকে সেই পোস্ত বানিয়ে নেব। তাহলে কুদরি আর ঝিঙের পোস্ত, এতে আলু টালু কিছু দেব না। আর আমার শরীরটা একটু খারাপ, তাই কিন্তু আমি ঝাল দেব না একদম। আপনারা আগে দেখেছিলেন আমি ঝাল বেশটাই দিই, কিন্তু পেটে একটু প্রবলেম চলছে বলে একটু ঝাল কম দিচ্ছি। আমি দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ডাক্তার একটু ঝাল তেল মশলাটা খেতে বারণ করেছে। যাই হোক, এবারে এটাকে ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়ে তারপর এটা ভাজা ভাজা হয়ে গেলে একটু দেখে দিয়ে দেব ঝিঙেগুলো। এত মায়া লাগছে না, কি বলবো। আর কি করব, যেদিন দুদিন গেছি এসে দেখলাম ছাদে দুটো কুল গাছ, বড় বড় কুল গাছ টবের, সেইগুলোও শুকিয়ে একদম পাতা শুকিয়ে গেছে। কি বড় বড় কুল গাছ, একটুকু বাড়ির থেকে যাওয়ার উপায় নেই। কি করি কি জানি, এদিকে কুল গাছ শুকিয়ে গেছে, এইদিকে সবজি শুকিয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে। তাই এবারে আমি ঝিঙেও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদ আর নুন, স্বাদ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখছি জল শুকিয়ে গেছে। এবারে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একটু ঘেটে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি পোস্ত আর সাদা সর্ষে বাটা। দিয়ে দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে এটাকে যখন জল শুকিয়ে আসবে নামিয়ে নেব। আর বড়িগুলো এরকম বড় বড় দেব না, বড়িগুলোকে একটু ভেঙে দেব হাতে। খেতে ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। যতই হোক যে পেকে গেছে কুদরি, আপনারা কখনো যদি এইরকম ঘরে সবজি নষ্ট হয়ে যায় বন্ধুরা, এইভাবে বানিয়ে খাবেন। নষ্ট নয়, যদি পেকে যায় ফেলতেও খারাপ লাগে। এক গাদা সবজি আনলে তো হয়, আমাদের প্রত্যেকের ঘরেই হয়, কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে। কেউ বুঝতেই পারবে না, চেটে পুটে খেয়ে নেবে।